আমরা কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গে আসছি। অনেকে কাজের ব্যস্ততার কারণে আসতে পারেন না। কেউ যদি আসতে চান তাহলে এই জায়গাটার মধ্যে আসতে পারেন। খুব দেখার মতো একটা জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। চন্দ্রডিঙ্গা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে হয়তো বা দেখতে পারেন না, আসতে পারেন না, কাজের ব্যস্ততা। অনেকের ক্ষমতা আছে বা আসার মতো সময় নাই, আবার অনেকের অ্যাবিলিটি নাই আসার মতো অনেক দূরে। কিন্তু আমার মধ্যে যদি অনেকে দেখে উপভোগ লাগে বা অনেকের মনে শান্তি লাগে, এই জন্য একটু দেখাচ্ছি আপনাদের জন্য। কষ্ট করে ভিডিওটা করছি, আপনারা কষ্ট করে আমার এটা দেখে অনেকে শেয়ার দিয়ে দিন, আরেকজনকে দেখার মতো সুযোগ দিয়ে দিন। কিন্তু আগেই বললাম যে অনেকে দেখতে পারে না, আসার মতো সুযোগ মিলে না, বা ব্যস্ততার কারণে আমরা সবাই যার যার সংসারের ঝামেলায় ব্যস্ত থাকি, দেখতে পারি না। এই জন্য কষ্ট করে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমি নিজে, আমার বাড়ি এই জায়গায়, কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম। আমি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, আমার আর ভালো লাগে না দেখতে দেখতে। কিন্তু অনেকেরই মনে চায় ফ্যামিলি নিয়ে এই জায়গায় আসতে। অনেকের ফ্যামিলি নিয়ে ঘুরতে মনে হচ্ছে, এই পর্যটকে আসতে পারেন আপনারা। খুবই দেখার মতো একটা পরিবেশ, আসলে অনেকেরই ভালো লাগবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর পরিবেশ। ফ্যামিলি নিয়ে আসতে পারেন বা একাও আসতে পারেন। ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলির মন মানসিকতা অনেক ভালো রাখবে। দেখেন এই যে আমার বন্ধু, আমরা এখানে ঘুরতে আসছি। যে বন্ধু বন্ধু আসছে এখানে একটা জায়গা দেখার জন্য। জায়গা দেখার উদ্দেশ্যে আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি। আমরা বর্তমানে ইন্ডিয়া সীমান্তে আছি। আমরা যেখানে আছি এটা হলো ইন্ডিয়া সীমান্ত। তো আমাদের জন্য এটা বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে, এটা সবাই যেন দেখতে পারে। এই জন্য বিএসএফ ওরা কিছু বলে না। আমরা উপর থেকে নিচে যাচ্ছি, আপনাদেরকে আমি উপর থেকে নিচে সব কিছু দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে শেয়ার করে দিন। এই যে দেখেন কত সুন্দর। আমার শরীরও ভিজে গেছে। বাইক যদি আবার টান দিই না, তাহলে আবার বাতাসের শরীরে যদি একটু ইয়ে হয়। আমি সব জায়গায় যেতে পারি নাই, আমি শুধু একটা জায়গায় গেছি। আমি শুরু থেকে বললাম যে আমরা এখানে, আমার বন্ধু জায়গা নিবে, জায়গা দেখার জন্য এখানে আসছি। তো এই উদ্দেশ্যে এসে আপনাদের জন্য একটা ভিডিওটা আমি করতেছি, আপনাদেরকে দেখাই। আপনারা অনেকে লোকেশনটা জানতে চাইলে আমাকে কমেন্ট করেন, আমি লোকেশনটা, ঠিকানাটা বলে দিব। আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতরে। এটা বর্তমান ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার সীমান্ত এটা। এই সাইডে অনেক দেখার মতো অনেক সুন্দর সুন্দর কিছু আছে, যা আমি আপনাদেরকে আজকে দেখাতে পারিনি। সন্ধ্যা হয়ে আসছে, আর যাওয়া সম্ভব না। তো জায়গা দেখার উদ্দেশ্যে এসে আমি আপনাদের জন্য ভিডিওটা করলাম। এখানে শুক্র শনিবারে অনেক মানুষ থাকে। এখানে ব্যবসা একটা গরমে আমরা ঘেমে গেছি সবাই।
এই জায়গায় আসলে আপনারা সব পাবেন, ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যায়, চকলেট থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। তারপরে এখানে খাবার হোটেলও আছে, থাকার জায়গা আছে। এখানে আসলে কেউ কষ্ট করবেন না, আসলে সবারই থাকা মানে কেউ যদি 2 দিন 3 দিনের জন্য আসেন এখানে থাকতেও পারবেন, থেকেও আপনারা পর্যটক ঘুরতে পারবেন। এটা কিন্তু এতটুকু জায়গা না, আমি যেটুকু জায়গা ভিডিও করলাম এটা কিন্তু বিশাল এক জায়গা নিয়ে এরিয়া। এখানে আসলে কলমাকান্দা সালাম গেস্ট হাউস আছে, তারপর আরও অনেক গেস্ট হাউস আছে। আপনারা কলমাকান্দা এসে প্রথমে সালাম গেস্ট হাউসের কথা বলবেন, তারপরে রাসেল গেস্ট হাউস আছে। তো আপনারা যদি আসেন সালাম গেস্ট হাউসের নাম বললে, হ্যাঁ সালাম গেস্ট হাউসের নাম বললে সবাই আপনাদের দেখাই দিব। তো সালাম গেস্ট হাউসে থাকার মতো অনেক, এখানে অনেক কম টাকা এখানে রুম পাবেন আপনারা। এই যে সালাম, এই যে আমার বন্ধু, ওর গেস্ট হাউস আছে। আপনারা আসলে ওর সাথে যোগাযোগ করে আমি ওর নাম্বারে দিয়ে দিব আপনাদেরকে। দেখেন ঘোরার, এখানে ঘোরার মতো কত সুন্দর ঘোরা। এই যে মুরব্বী বসে আছে ওনার ঘোরা এটা। এখানে আসার মানে কক্সবাজারে যেরকম পরিবেশ এত সুন্দর ভালো হবে। আর আমি সালামের নাম্বারটা আমি বলে দিচ্ছি, বন্ধু তুমি নাম্বারটা বলে দাও। 01729863696। আবার বলছি 01729863696। আপনারা আসলে এখানে বেশিরভাগ আসলে বাইক দিয়ে ঘুরতে মজা, এখানে বাইকে পাওয়া যায় ভাড়া। আর আপনি যার গেস্ট হাউস আসবেন সালাম, তার সাথে যোগাযোগ করলে বাইক পাওয়া যাবে। এই যে দেখেন এটা, এই যে আমরা এখন বাংলাদেশ, এটা এটা ইন্ডিয়ার সীমানা, এই যে এই পর্যন্ত ইন্ডিয়ার সীমানা থেকে আমরা বাংলাদেশের সীমানায় চলে যাচ্ছি এখন। এটা হচ্ছে বাংলাদেশের সীমানা এখন বর্তমানে। আমরা বাংলাদেশের সীমানায় আসলাম ইন্ডিয়ার সীমানা ছেড়ে। এখনো ইন্ডিয়ার ভিতরে আছে। এই যে দেখেন খাবার হোটেল, দোকানপাট, তারপরে ইন্ডিয়ান সাবান, শ্যাম্পু, তেল, চকলেট, মানে আরও অনেক কিছু এখানে পাওয়া যায়। এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। আপনারা এখানে আসলে কম দামি ইন্ডিয়ান অনেক কিছু নিতে পারবেন, যেটা ঢাকা শহরে 20 টাকা, এটা এখান থেকে 5 টাকাতে নিতে পারবেন আপনারা যদি এখানে আসেন অনেকেই ঘুরতে। তো এই যে দেখেন আমার এই যে বন্ধু খুব মজার একটা মানুষ, সে অনেক মজা করতে পারে। এই দেখেন, এই যে এখানে দোকানপাট, অনেক দোকানপাট এখানে আছে। এখানে জায়গা দেখতে আসলাম, তো আগে এখানে 15,000 20,000 টাকা হলে কাটা কিনা যেত। আর এখন এইখানে জায়গার কাটা 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা কাঠা। তো এখানে এসে আমরা জায়গা মিলাইতে পারলাম না, এখানে জায়গা বিক্রি করার মতো জায়গা নাই। তো এই যে দেখেন দোকানপাটগুলো দেখাচ্ছি, বহুত দোকান আছে। তো আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে এটা সবাইকে দেখাই দিন। আল্লাহ হাফেজ। আবারও অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।